Hello friends, welcome to our channel. Welcome to another new video of organic chemistry. In this video I am going to explain you the chapter alkyl halide. This alkyl halide chapter is there in class 12 syllabus of both ISC and CBSE board. I am making this video part 1 because in this video I will explain you the preparations and reactions of alkyl halide, and in part 2 video I will explain aryl halide. So without wasting time, let's start. আর এই ভিডিওটা আমি পার্টলি বাংলাতেও বলবো ফর মাই বেঙ্গলি ফ্রেন্ডস। সো স্টার্ট করার আগে আমি তোমাদের বলতে চাই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার এই ভিডিওটাকে অবশ্যই করবে। সো আমি স্টার্ট করছি। তো চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? যখন কোনো অ্যালকাইল গ্রুপের সাথে কোনো হ্যালোজেন অ্যাটাচ থাকবে তখন সেই কম্পাউন্ডটাকে অ্যালকাইল হ্যালাইড বলবে। আর অ্যালকাইলকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তোমরা যদি এই অ্যালকাইলের ব্যাপারে আরও ডিটেইলিং জানতে চাও, আমার একটা অনলাইন সেমিনার করেছিলাম আমি, সেখানে আমি ইন্ট্রোডাকশন টু অর্গ্যানিক কেমিস্ট্রি মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল এগুলোর সবের ওপরে ডিটেইলিং বলেছিলাম। তো অ্যালকাইলের ব্যাপারে আরও জানতে চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওর ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রিপারেশন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মে বি সিনথেসাইজড স্টার্টিং ফ্রম ROH। ROH মানে হচ্ছে অ্যালকোহল, মানে যে কোনো অ্যালকোহলের সাথে এই HCl, SOCl2, PCl3, PCl5 এগুলো রিঅ্যাক্ট করালে আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো আর বাই প্রোডাক্ট পাবো। সো মেথড 1, অ্যালকোহলের সাথে যখন আমরা HCl রিঅ্যাক্ট করাবো তখন এই R এর সাথে এই Clটা রিঅ্যাক্ট করে RCl হবে, যেটা একটা অ্যালকাইল হ্যালাইড, আর এই OH আর এই H তার সাথে রিঅ্যাক্ট করে H2O হবে। এই মেথড 1-এ দুটোই লিকুইড ফর্মে পাওয়া যাবে। আশা করি তোমরা এই রিঅ্যাকশনটা বুঝতে পেরেছো। এবার আমি মেথড 2-তে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে ব্র্যাকেটে বেস মেথড লেখা আছে। এই বেস মেথড কেন লেখা আছে এটা আমি তোমাদের পরে বলবো। তো এখানেও এই সেম অ্যালকোহলের সাথে যখন আমি SOCl2 রিঅ্যাক্ট করাচ্ছি তখন RCl, SO2, HCl এইটা পাচ্ছি। এখানে RClটা লিকুইড ফর্মে, SOClটা গ্যাস ফর্মে, HClটাও গ্যাস ফর্মে। এবার আসছি মেথড 3। মেথড 3 তো এই সেম অ্যালকোহলের সাথে যখন আমি PCl3 রিঅ্যাক্ট করাবো তখন আমি 3 ভলিউমস অফ RCl পাবো, মানে অ্যালকাইল হ্যালাইড পাবো, আর H3PO3 পাবো। মেথড 4, এখানে অ্যালকোহলের সাথে যখন আমি PCl5 এর সাথে রিঅ্যাক্ট করাবো তখন সেম অ্যালকাইল হ্যালাইড পাবো, POCl3 পাবো, HCl পাবো। তো এইটা লিকুইড ফর্মে, এটাও লিকুইড ফর্ম, এটা গ্যাস ফর্মে। এবার আমি তোমাদের বলেছিলাম এই মেথড 2টা বেস মেথড কেন। এটার কারণ হচ্ছে তোমরা এই বাকি 3টে রিঅ্যাকশান দেখতে পারো। এই বাকি 3টে রিঅ্যাকশানে এর প্রোডাক্টগুলো লিকুইড ফর্মে পাচ্ছি অ্যালকাইল হ্যালাইডটাকে, আর ওয়াটারও কিন্তু এখানে লিকুইড ফর্মে পাচ্ছি। তেমনি আবার মেথড 3-তে দেখো এখানেও অ্যালকাইল হ্যালাইড আমরা লিকুইড ফর্মে পাচ্ছি, H3PO3টাও কিন্তু আমরা এখানে লিকুইড ফর্মেই পাচ্ছি। মেথড 4-এ RCl3 লিকুইড ফর্মে পাচ্ছি, POCl3 লিকুইড ফর্মে পাচ্ছি, আর HClটা গ্যাস ফর্মে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু দুখানে লিকুইড ফর্মে আছে। কিন্তু মেথড 2-তে আমরা RClটাই একমাত্র লিকুইড ফর্মে পাচ্ছি, SO2 গ্যাস ফর্ম আর HClটাও গ্যাস ফর্মে। তো এখান থেকে তোমরা কি কনক্লুড করতে পারছো? এখান থেকে এটাই কনক্লুড করা যায় যে এখানে SO2 নিজে থেকেই ইভলভ হয়ে যাবে গ্যাস, HClটাও নিজের থেকেই ইভলভ হয়ে যাবে গ্যাস। কিন্তু আমাদের কিন্তু এখানে পিওর RCl পেতে গেলে আমাদের H2ওটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তেমনি এখানে RClটাকে এক্সট্র্যাক্ট করতে গেলে আমাদের, মানে RClটাকে পিওর ফর্মে এক্সট্র্যাক্ট করতে গেলে আমাদের এইটাকে বার করতে হবে। তেমনি এখানেও এটা পেতে গেলে এটাকে বার করতে হবে। কিন্তু এখানে কিন্তু এটা আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে কস্ট এফেক্টিভ, মানে তোমাকে বেশি টাকা খরচা করতে হবে না।
মানে ডিরেক্ট রিয়াকশন করলেই তুমি মেইন যেটা কি তোমরা চাইছো, মানে মেইন অ্যালকাইল হ্যালাইডটা বার করাই আমাদের মেইন টার্গেট। তো আমরা এখানে ডিরেক্টলি অ্যালকাইল হ্যালাইডটাকে পেয়ে যাচ্ছি, কিন্তু বাকি মেথডগুলোয় কিন্তু আমাদের তার সাথে মানে আমরা ইমপিওর অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি। আমাদের সেটাকে পিওর করতে গেলে আবার আলাদা করে পিউরিফিকেশন করতে হবে, যেটা ইন্ডাস্ট্রির পক্ষে কস্ট এফেক্টিভ হবে না। সো এটাই কস্ট এফেক্টিভ মেথড, এটাই বেস মেথড উইথ রেসপেক্ট টু দিস থ্রি মেথডস। সো এখানে তোমরা দেখতে পাবে সেকেন্ড মেথড ইজ দ্য বেস মেথড ফর দ্য প্রোডাকশন অফ RX মানে অ্যালকাইল হ্যালাইড, বিকজ দে আর লিকুইড RX is formed along with gas SO2 and gas HCl. Under this situation purification becomes cost effective, মানে এখানে কোনো পিউরিফিকেশন করতে হবে না, কিন্তু আমি বাকি মেথডগুলো করলে তখন কিন্তু আমি পিউরিফিকেশন করতে হবে। বাট ইন কেস অফ মেথড 1, 3 and 4 gives impure alkyl halide because here liquid mixture is formed. আশা করি তোমরা এই মেথডটা বুঝতে পেরেছো, এই প্রিপারেশন নাম্বার 1টা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার রিক্যাপ করছি। এই প্রিপারেশন নাম্বার 1-এ অ্যালকোহলের সাথে মানে সেম অ্যালকোহলের সাথে এই এক একটা প্রোডাক্ট রিঅ্যাক্ট করারে কি হচ্ছে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনটা এখানে বেস মেথড আর কেন সেটাও আশা করি বুঝে গেছো। তো আমি প্রিপারেশন নাম্বার 2-এ যাচ্ছি। প্রিপারেশন নাম্বার 2 হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি করে অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি। তো তোমরা এখানে আগে ডিরেক্ট রিয়াকশনটা দেখতে পারো। এই অ্যালকাইল হ্যালাইড মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন আমি AgOH রিয়াক্ট করাচ্ছি আর হ্যালোজেন দিচ্ছি আর হিট করছি, তখন এই অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি, ওয়াটার পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আর AgX পাচ্ছি। এটা ডিরেক্ট রিয়াকশন। এবার যদি তোমাদের জানতে ইচ্ছা করে এই মেকানিজমটা কি করে হচ্ছে, তো এই রিয়াকশনটা যদি মেকানিজম আমি দেখাতে চাই, তো এটা 3টে স্টেপে হচ্ছে। প্রথম, এই কার্বক্সিলিক অ্যাসিডটা AgOH এর সাথে রিয়াক্ট করছে। কিভাবে রিয়াক্ট করছে? প্রথমে এই জিনিসটা নেগেটিভে ভাঙছে, এই Hটা পজিটিভে ভাঙছে, আর আমরা জানি Ag পজিটিভ আর H নেগেটিভ। সো আমরা জানি যে সবসময় পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হয়। তো এইটার সাথে এই Ag রিয়াক্ট করে এইটা তৈরি হচ্ছে, আর এই H আর এই OH রিয়াক্ট করে H2 তৈরি হচ্ছে। সো সেকেন্ড স্টেপে এইটা মানে এই প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে এইটাই X2 মানে হ্যালোজেনকে X দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে কি, এখানে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ইট ক্যান বি এনি হ্যালোজেন। সো X2-র সাথে রিয়াক্ট করানো হচ্ছে। X2-র সাথে রিয়াক্ট করানোর পর এই Agটা মানে X2 মানে কি এরকম, এই এক মিনিট দাঁড়াও, ইরেজ করে নিই একটুখানি। তো এই X2 মানে কি, এই বন্ডটা কিরকম এরকম, এই Agটাই একটা X এর সাথে রিয়াক্ট করছে করে এখানে AgX হয়ে যাচ্ছে, আর এই বাকি জিনিসটা এই আরেকটা X এর সাথে রিয়াক্ট করছে করে এই জিনিসটা তৈরি হচ্ছে। এবার তোমরা এখানে দেখতে পারবে, এবার এই প্রোডাক্টটা আমরা হিট করছি। আশা করি তোমরা জানো যে থার্মাল কন্ডিশনে ডিকার্বক্সিলেশন হয়। আশা করি এটা তোমরা জানো। ডিকার্বক্সিলেশন হওয়া মানে কি, এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে। মানে এই দেখো আমি এখানে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, মানে এই প্রোডাক্টটাকে যখন আমরা আবার হিট করা হয় তখন আমরা এই যে অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। সো এই পুরোটাকে আমরা একসাথে লিখতে গেলে এই কার্বক্সিলিক অ্যাসিড প্লাস AgOH প্লাস X2, এই হিট মানে এই যে এই হিটটাই এখানে এই হিট, এই X2টা এখানে এই X2, এই AgOHটা এই AgOH। তো এখানে ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে গেলে এই অ্যালকাইল হ্যালাইড, এই ওয়াটারটা এখানে, এই AgXটা এখানে, এই CO2টা এখানে। আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পেরেছো। তো এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আশা করি তোমরা জানো এটা একটা বেনজিন, এটা অ্যাকচুয়ালি বেনজোইক অ্যাসিড। এবার বেনজোইক অ্যাসিডের সাথে যখন আমি AgOH রিঅ্যাক্ট করাচ্ছি, সেম এখান দিয়ে এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এই Hটা এই OH এর সাথে রিঅ্যাক্ট করছে করে H2O মানে জল তৈরি হচ্ছে, আর এই Hটা এখানে যে বন্ডটা ভেঙেছে মানে এই O এর সাথে রিঅ্যাক্ট করছে করে এটা তৈরি হচ্ছে। মানে কি,
পাতি ভাষায় বলতে গেলে এই এইচটা এজি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, এই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তারপর আবার এই প্রোডাক্টটা X2 মানে হ্যালোজেন X2 এর সাথে আমরা রিঅ্যাক্ট করাচ্ছি, করানোর পর আবার এই এজিটা একটা এক্স এর সাথে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এই তৈরি হচ্ছে আরেকটা এক্স, এই প্রোডাক্টের সাথে রিঅ্যাক্ট করে এইটা তৈরি হচ্ছে। তারপর ফার্দার এটাকে আমরা হিট করলে ডিকার্বক্সিলেশন হচ্ছে, হয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে আর আমরা এই অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাচ্ছি। তো এটা ছিল আমাদের প্রিপারেশন 2। তাহলে আমাদের যদি এবার এক্সামে দিয়ে দেয় যে আমি ইথানোইক অ্যাসিড দিয়ে বলছি, ইথানোইক অ্যাসিড থেকে আমাদের অ্যালকাইল হ্যালাইডটাকে বার করতে, তখন আমরা ইজিলি বার করতে পেরে যাব। আমরা প্রথমে ইথানোইক অ্যাসিডটার সাথে এই জিওএইচ রিঅ্যাক্ট করাবো, করানোর পর আমরা এরকম একটা প্রোডাক্ট পাবো আর জল পাবো। তারপর ওই প্রোডাক্টটাকে আবার আমরা X2 মানে যেই হ্যালোজেনটা আমাদের বলে দেবে সেই হ্যালোজেনের সাথে আমরা রিঅ্যাক্ট করাবো, করিয়ে আবার আমরা এরকম একটা প্রোডাক্ট পাবো আর AgX। তারপর ওই প্রোডাক্টটাকে আমরা আবার হিট করব, হিট করার পর তো আমরা সেই অ্যালকাইল হ্যালাইডটাকে পেয়ে যাচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তোমরা এক্সামে পারলে এইভাবে লিখবে, আমি জাস্ট তোমাদের মেকানিজমটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার যদি তোমরা জয়েন্টে করতে চাও তো জয়েন্টের জন্য এটাই মেনলি লাগবে, কিন্তু আমি বলবো বোর্ডসে তোমরা এটা এইভাবে করতেও পারো নাও করতে পারো, এটা সম্পূর্ণ টিচারের ওপর বা তোমার ওপর ডিপেন্ড করবে। তো আশা করি তোমাদের এই প্রিপারেশন 2টাও বোঝাতে পেরেছি। তো এবার আমি আসছি প্রিপারেশন 3তে। প্রিপারেশন 3 হচ্ছে ফ্রম অ্যালকিন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে when alkene is react with HX মানে অ্যাসিড then RX is formed। কিভাবে হচ্ছে তোমরা দেখো, এটা একটা অ্যালকিন, এবার এই অ্যালকিনটার এই যে ডাবল বন্ড দেখতে পাচ্ছ এই ডাবল বন্ডটা ব্রেক করছে, ব্রেক করার পর এই যে দেখো আমি এখানে প্লাস দিয়েছি আর এদিকটা মাইনাস দিয়েছি। এদিকটা প্লাস দেওয়ার কারণ হচ্ছে এদিকটা লার্জার অ্যালকাইল গ্রুপ আছে, এদিকটা তো মানে উইথ রেসপেক্ট টু মানে এইটা তো এখানে তো অত বড় অ্যালকাইল গ্রুপটা নেই। সো এখানে দেখো H প্লাস H মাইনাস, সো এই প্লাসটা এই মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে মানে এই এইচটাই এটার সাথে রিঅ্যাক্ট করছে আর এই এক্সটা মানে এই এক্স মাইনাসটা এই কার্বনের সাথে রিঅ্যাক্ট করছে, করার পর এইটা এরকম তৈরি হচ্ছে আর এইটা CH3 হয়ে যাচ্ছে। তো এইটা তোমাদের একটা জিনিস বললাম, আরেকটা জিনিস এখানে নোটসে লেখা নেই, আমি তোমাদের বলবো এখানে দেখো, এখানে যেমনি কোনো ক্যাটালিস্ট দেওয়া নেই, যখন এখানে ইন প্রেজেন্স অফ H2O2 মানে পারঅক্সাইড ক্যাটালিস্ট যখন দেওয়া থাকবে তখন কিন্তু এই এক্সটা এই কার্বনের সাথে থাকবে না, তখন রিঅ্যাকশনটা উল্টো হয়ে যাবে, তখন এই এক্সটা এই কার্বনের সাথে থাকবে আর এই এইচটা এই কার্বনের সাথে হবে। কখন? যখন এখানে H2O2 ক্যাটালিস্ট দেওয়া থাকবে। এটাকে অ্যান্টি মার্কফিনস রুলও বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার বলতে চাই, প্রিপারেশন 1 ছিল তোমাদের এই অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে, প্রিপারেশন 2 হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, প্রিপারেশন 3 হচ্ছে ফ্রম অ্যালকিন। তো এই তিনটে প্রিপারেশন বললাম কারণ এই তিনটে প্রিপারেশনই মেনলি পরীক্ষায় আসে। আরও একটা দুটো প্রিপারেশন আছে সেটা তোমরা বই থেকেই ইজিলি বুঝে যাবে, তো আমি এখানে সেটা বলছি না কারণ এই তিনটে প্রিপারেশনই মেনলি এক্সামে আসে। তো অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন এখানে শেষ হচ্ছে। তো এবার আমি তোমাদের মানে রিঅ্যাকশনসে যাব, রিঅ্যাকশনস অফ অ্যালকাইল হ্যালাইড। তো প্রথম রিঅ্যাকশন যেটা দেখাবো গ্রিগনার রিএজেন্টের সাথে। এবার এই গ্রিগনার রিএজেন্টের জিনিসটা কি, তোমরা এবার একটু ক্লাস 11-এ ফিরে যাও। ক্লাস 11-এ আমরা এই গ্রিগনার রিএজেন্ট কিন্তু পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেন যে ছিল অনেকগুলো মেথড, তার মধ্যে একটা মেথড গ্রিগনার রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করে আমরা পেতাম। সো এই গ্রিগনার রিএজেন্টের জিনিসটা কি আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, যদি তোমাদের কেউ ভুলে গিয়ে থাকো। এই গ্রিগনার রিএজেন্ট হচ্ছে যখন কোনো অ্যালকাইল হ্যালাইড মানে RX অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করাচ্ছি, তখন R নেগেটিভ MgX প্লাস পজিটিভ তৈরি হচ্ছে।
এই জিনিসটা আমরা ক্লাস 11-এই পড়েছিলাম। এখানে একটা এক্সাম্পল আছে, ব্রোমোবেনজিনের সাথে যখন ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করছি তখন এই বেনজিন নেগেটিভ হচ্ছে আর এমজিবিআর পজিটিভ। সো এবার তোমরা এখানে দেখতে পাও আমি লিখেছি হিয়ার হ্যালোজেন বিয়ারিং কার্বন বিকামস নেগেটিভ, মানে এই অ্যালকাইলটা কেন নেগেটিভ হচ্ছে? বাই দ্য অ্যাকশন অফ ম্যাগনেসিয়াম, মানে বাই দ্য অ্যাকশন অফ ম্যাগনেসিয়াম এটা নেগেটিভ হচ্ছে আর এটা পজিটিভ হচ্ছে। তো রেট অফ গ্রিগনেট ফর্মেশন ডিপেন্ডস অন কার্বন হ্যালোজেন বন্ড লেন্থ। উইথ ইনক্রিজ ইন বন্ড লেন্থ দ্য বন্ড বিকামস উইকার, thus rate of Grignard formation increases। এই কথাটার মানে কি? এই কথাটার লেখার নিচেই দেখো লেখা আছে Ri greater than Rbr greater than Rcl। তোমরা দেখবে I মানে আয়োডিন, আয়োডিনের সাইজ কিন্তু ব্রোমিন আর ক্লোরিনের থেকে অনেক বড়। পিরিয়ডিক টেবিলে দেখবে ক্লোরিন আগে থাকে, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। আয়োডিনটা নিচে কেন থাকে? কারণ আয়োডিনের সাইজটা বড় ব্রোমিন আর ক্লোরিনের থেকে। সো আর এখানে অ্যালকাইলটা একটা স্মলার গ্রুপ, তো একটা স্মলার কম্পাউন্ড আর একটা বিগার কম্পাউন্ডের বন্ডিং কিন্তু অত ভালো হয় না, ওটা কিন্তু তাড়াতাড়ি ব্রেক করে যায়। তো যত তাড়াতাড়ি ব্রেক করবে তত তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। সো এখানে লেখা আছে দেখো বন্ড, এই যে বন্ড লেন্থ, দ্য বন্ড বিকামস উইকার, মানে উইথ ইনক্রিজ ইন বন্ড লেন্থ দ্য বন্ড বিকামস উইকার, থাস দ্য রেট অফ গ্রিগনেট ফর্মেশন ইনক্রিজেস, মানে বন্ডটা যত উইক হবে মানে গ্রিগনেট ফর্মেশনের, মানে গ্রিগনেট ফর্মেশনটা আরও তাড়াতাড়ি হবে। সো আশা করি তোমরা বুঝে গেছো। এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে 3 ডিগ্রি মানে 3 ডিগ্রি কার্বন। মানে এই কার্বনটাকে 3 ডিগ্রি কার্বন বলে কারণ এর সাথে 3খানা অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড আছে। সো এই কম্পাউন্ডের সাথে যখন আমি আবার ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করেছি তখন সেম, এটা নেগেটিভ এমজিবিআর প্লাস, এটা নেগেটিভ কারণ বাই দ্য অ্যাকশন অফ ম্যাগনেসিয়াম হচ্ছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার গ্রিগনেট রিয়েজেন্টের সাথে কিছু কিছু জিনিসের রিয়াকশান আছে, যেমনি রিয়াকশান উইথ CO2, রিয়াকশান উইথ SO3, এরকম অনেকগুলো রিয়াকশান আছে উইথ গ্রিগনেট রিয়েজেন্ট। সো প্রথম যেটা আমি তোমাদের দেখাবো এই RMgX এর সাথে CO2-র রিয়াকশান। তো যখন এই RMgX মানে গ্রিগনেট রিয়েজেন্ট, তো এই RMgX এর সাথে যখন কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করানো হচ্ছে তখন এই বন্ডটায়, মানে এখানে যে ডাবল বন্ডটা আছে এই বন্ডটা ভাঙছে, ভেঙে অক্সিজেনটা নেগেটিভে হচ্ছে, কার্বনটা পজিটিভে হচ্ছে। কারণ কি? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর কার্বন ইলেকট্রোপজিটিভ। আর এটা তো তোমাদের বললাম R মাইনাস MgX প্লাস। সো খুবই সিম্পল, এই আরটা এই C নেগেটিভের সাথে রিয়াক্ট করবে, করে দেখো এটা হয়েছে। আর এই যে এই পজিটিভটা এই নেগেটিভের সাথে রিয়াক্ট করে এইটা হয়েছে। তোমরা কালি ফলো করবে, মানে কালার। আমি দেখো এখানে দেখিয়েছি, মানে ব্লু কালারের এই মানে রিয়াকশনটা এখানে এইভাবে হয়েছে, মানে এটা নেগেটিভ কেন হচ্ছে? কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ আর কার্বন ইলেকট্রোপজিটিভ। মানে এটা এই ডাবল বন্ডে, এই ডাবল বন্ডে এই বন্ডটা এখানে এই বন্ডটা ব্রেক করছে, ব্রেক করে সিটা প্লাস হচ্ছে, ও নেগেটিভ হচ্ছে। ব্রেক করলে কি এটা আরেকটা বন্ড ফর্ম করবে আর এটাও আরেকটা বন্ড ফর্ম করবে, মানে টেম্পোরারিলি ফর্ম করবে। তো এই আরটা যেহেতু মাইনাস আর এই সিটা প্লাস, তা এটা এইভাবে রিয়াক্ট করাচ্ছে, আর এই প্লাসটা এই নেগেটিভের সাথে রিয়াক্ট করে এইটা হচ্ছে। তো আবার এই প্রোডাক্টটাকে যখন আমি আবার HX মানে অ্যাসিড, এই HX এর সাথে রিয়াক্ট করাবো তখন এই MgXটা যেহেতু পজিটিভ আর এক্সটা নেগেটিভ, রিয়াক্ট করবে করে MgX2 হয়ে যাবে, আর এই Hটা এখানে রিপ্লেস হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড দেবে। তো গ্রিগনেট রিয়েজেন্ট মানে এটার সাথে যখন কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করে তখন আমরা সরি ভুল বললাম। তো মানে এই প্রোডাক্টটার সাথে যখন কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করে তখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রিয়াকশনটা কিভাবে হচ্ছে। তো আমি পরেরটাই যাচ্ছি, রিয়াকশন উইথ SO3। তোমরা যদি CO2টা বুঝে থাকো, SO2টাও সেমভাবেই হচ্ছে। এখানে CO2তে কি ছিল? দুখানা, মানে কার্বনের সাথে দুখানা অক্সিজেন ডাবল বন্ড ছিল, তেমনি এখানে 3খানা অক্সিজেন ডাবল বন্ড আছে। ওখানে কি হচ্ছিল? ওখানে একটা বন্ড ভাঙছিল, আরেকটা তো যেরকম ছিল তেমনই ছিল। তো
তেমনি এখানেও জাস্ট এই অক্সিজেন অ্যাটমটার সাথে খেলা হবে, আর বাকিগুলো নর্মালি থাকবে, মানে কিছু হবে না। সো সেমভাবেই এসটা পজিটিভে ভাঙছে, ওটা নেগেটিভে, জানি এমজিএক্সটা প্লাস আরটা মাইনাস। সো এই এমজিএক্সটা ওয়ের সাথে যাচ্ছে, মানে আগের প্রসেসের মতনই যাচ্ছে, গিয়ে এটা তৈরি হচ্ছে, আর এসটার যে বন্ডটা ব্রেক হচ্ছে ওটাই আর নেগেটিভের সাথে যাচ্ছে, গিয়ে এটা তৈরি হচ্ছে। তারপর সিমিলারলি আবার এইচ এক্সের সাথে রিঅ্যাক্ট করার পর এই এমজিএক্সটা এক্সের সাথে রিঅ্যাক্ট করছে, করে এমজিএক্স2 হয়ে যাচ্ছে, আর এই এইচটা আবার ওখানে চলে মানে রিপ্লেসড হয়ে যাচ্ছে এমজিএক্সের সাথে, রিপ্লেসড হয়ে গিয়ে এই ওএইচ এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তো আশা করি তোমরা এই রিঅ্যাকশন উইথ SO3টাও বুঝতে পেরেছো। এবার আমি সিতে আসছি। এখানে হচ্ছে রিঅ্যাকশন উইথ কেটন, ফর্মালডিহাইড অ্যান্ড অ্যালডিহাইড। তো কেটনের সাথে সেম গ্রিগনার রিয়েজেন্ট রিঅ্যাক্ট করাবে, এই যে কেটন এখানে, তো দেখা গেল এই যে কেটন এখানে, ফর্মালডিহাইড অ্যালডিহাইড। সো ফর্মালডিহাইডের সাথে যখন রিঅ্যাক্ট করছে, এখানে দেখো এখানে আমি ডিরেক্ট রিঅ্যাকশনটা লিখেছি, এইচ এক্সটা আমি এই অ্যারোর ওপরে দিয়েছি সবগুলোতেই। এখানে মেকানিজমটা এই তিনটের মেকানিজমই কিন্তু সেম, তোমরা লক্ষ্য করতে পারছো, জাস্ট এই সি এর দুপাশের জিনিসগুলো জাস্ট বদলেছে। ফর্মালডিহাইডে যেমনি দু সাইডে হাইড্রোজেন ছিল, কেটনে দু সাইডে দুখানা অ্যালকাইল গ্রুপ ছিল, আর অ্যালডিহাইডে এক সাইডে অ্যালকাইল গ্রুপ ছিল। তো তোমরা আশা করি জানো যে এই সি ডাবল বন্ডও এটার সাথেই কিন্তু মেন রিয়াকশনটা, মানে এখানেই মেন যা হবার হবে। তো এটার একটা মেকানিজম বুঝলেই তোমরা বাকি দুটো ইজিলি বুঝে যাবে। সো ডিরেক্ট রিয়াকশনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমি জাস্ট কেটনের মেকানিজমটা বলবো। তো দেখো এখানে যেমনি এগুলো যেরকম আছে থাকবে, কিচ্ছু হবে না। তো এই যে সি এর সাথে ডাবল বন্ড ও, তো এই বন্ডটা ব্রেক করবে, করে ও নেগেটিভ সি পজিটিভ হবে, হয়ে গিয়ে এই আরটাই সি এর সাথে রিঅ্যাক্ট করে। তোমরা দেখো আমি এই যে এই আরটাই, এই আরটা আর এই আরটা এখানে, এই আরটা এখানে, মানে বললাম এগুলো যেরকম ছিল তেমনই থাকবে। এই আরটা এখানে চলে আসছে, আর এই এমজিএক্সটা যেহেতু ও নেগেটিভ আর এমজিএক্সটা পজিটিভ, তো এটা এইভাবে রিঅ্যাক্ট করেছে। তো সিমিলারলি এইটা আবার এইচ এক্সের সাথে আমি দিচ্ছি, এইচ এক্সের সাথে রিঅ্যাক্ট করছে, করে এই এইচটা মানে আগের মতনই এমজিএক্সের সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর এখানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, আর এই এমজিএক্সের সাথে রিঅ্যাক্ট করে এমজিএক্স2 তৈরি হচ্ছে। তো এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে যেমনি মানে এটা হলো, তেমনি ফর্মালডিহাইডের ক্ষেত্রে এই দু সাইডে যেমনি এখানে আর আছে, ফর্মালডিহাইডের ক্ষেত্রে এই দু সাইডে এইচ থাকবে। তেমনি তুমি এখানে সবগুলো এইচ দিয়ে রিপ্লেস করে দাও। এই যে আমি সবগুলো এইচ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। জাস্ট এইটুকুই ডিফারেন্স ফর্মালডিহাইডে, আর কিচ্ছু না। তেমনি আবার অ্যালডিহাইডের ক্ষেত্রে এই একটা এইচ থাকবে, আর এই এইচটাকে মুছে, মানে এই সব জায়গায় এই এইচটাকে মুছে আবার এই যেমনি আর আছে তেমনি আরটাকে রেখে দাও, তখন এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই তিনটে রিয়াকশনেরই মেকানিজম কিন্তু একই। তো এখানে দেখো তোমরা তেমনি এইচ এক্স দিচ্ছি, তো এখানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, কেটনের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি পরেরটায় যাচ্ছি। পরেরটাই আছে উইথ সাইক্লোইথাইল ইথার, মানে যখন গ্রিগনার রিয়েজেন্ট সাইক্লোইথাইল ইথারের সাথে রিঅ্যাক্ট করে তখন কি হয়। তেমনি তোমরা দেখো, তেমনি সাইক্লোইথাইল ইথারের অ্যালকাইল আর অক্সিজেনের মধ্যে বন্ডটা ব্রেক করছে, করে সেম একই অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, আর তোমরা জানো এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ রিঅ্যাক্ট করছে, করে এটা তৈরি হচ্ছে, আর এই আরটা এর সাথে রিঅ্যাক্ট করছে, করে এটা হয়ে যাচ্ছে। তো এটাকে আমি স্ট্রেটভাবে লিখেছি এখানে। তো এটা আবার যখন ফার্দার এইচ এক্স এর সাথে রিঅ্যাক্ট করছে, এইচটা এমজিএক্স এর সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এই অ্যালকোহলটা তৈরি হয়ে যাচ্ছে, আর এমজিএক্স2। মানে তোমরা এই সবগুলো রিয়াকশনেই একটা জিনিস খেয়াল করতে পারছো যে অক্সিজেন আর অ্যালকাইলের মানে কার্বনের মধ্যে কিন্তু বন্ডটা ব্রেক হচ্ছে, হয়ে যেটা তৈরি হচ্ছে, মানে অক্সিজেনের সাথে এমজিএক্সটা যেটা তৈরি হচ্ছে, ওটা আবার ফার্দার এইচ এক্স এর সাথে রিঅ্যাক্ট করানোর পর এমজিএক্সটা এইচ এর সাথে রিপ্লেস হয়ে গিয়ে অ্যালকোহল
মানে অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে আর MgX2 হচ্ছে। তো এখানে সবগুলোই রিয়াকশন কিন্তু মানে যখন গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়াক্ট করছে সবগুলোই কিন্তু সেমভাবেই হচ্ছে, মানে মেকানিজমটা কিন্তু বলতে গেলে মানে অনেকখানি সেম। তো আশা করি তোমরা এই সাইক্লোইথাইল ইথারটা বুঝতে পেরেছো। এবার পরে দেখো সাইক্লোপ্রোপাইল ইথার। এটা যে আমি সাইক্লোইথাইল মানে কি, মানে দুখানা কার্বন ছিল, এখানে তেমনি সাইক্লোপ্রোপাইল মানে তিনখানা কার্বন। তো সিমিলারলি একইভাবে রিয়াকশন হচ্ছে, এই বন্ডটা ব্রেক হচ্ছে, অক্সিজেন নেগেটিভ, এটা পজিটিভ হচ্ছে, তো এইটা এর সাথে রিয়াক্ট করছে করে হয়ে যাচ্ছে মানে OMgX তৈরি হচ্ছে, আর এই আরটা এই কার্বনের সাথে রিয়াক্ট করছে করে এই যে এইটা তৈরি হচ্ছে। তো আবার সিমিলারলি এটা আবার HX এর সাথে রিয়াক্ট করানোর পর এইচটা MgX এর সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে, হয়ে গেলে এটা একটা অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে আর MgX2। তো আরেকটা এক্সাম্পল দেখিয়েছি, এখানে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে যেমনি বন্ডগুলো ব্রেক হয়ে যাচ্ছিল যে কোনো দিক দিয়ে, কারণ দুদিকটাই সিমিলার ছিল, এইদিকে তেমনি দেখো এইদিকে কিন্তু একটুখানি বড় অ্যালকাইল আছে উইথ রেসপেক্ট টু দিস, তাই এখানে বন্ডটা কিন্তু এইভাবে ব্রেক করছে। এইদিকে মোর নাম্বার অফ কার্বন ছিল, এই দিকটা বেশি স্ট্রং তাই এই দিকটা ব্রেক করছে না, এদিকে লেস নাম্বার অফ কার্বন তাই এই দিকটা ব্রেক করছে। এদিকটা ব্রেক করানোর পর সেই একইভাবে হচ্ছে, MgXটা পজিটিভ ও নেগেটিভ এই রিয়াক্ট করছে করে তোমরা দেখো এইটা তৈরি হয়ে গেল। আর এই আরটা এখানে যে ব্রেক করছে এই CH2টা এটা পজিটিভ, তো এটার সাথে রিয়াক্ট করে এরকম হচ্ছে। তো আবার ফার্দার এই প্রোডাক্টটা HX এর সাথে রিয়াক্ট করানোর পর এই Hটা এই MgX এর সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এখানে অ্যালকোহল তৈরি হচ্ছে আর MgX2 তৈরি হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার এখানে রিয়াকশন উইথ অ্যাসিড হ্যালোজেন। এই অ্যাসিড হ্যালোজেনটা কি? এটাই হচ্ছে অ্যাসিড হ্যালোজেন। সো এইখানে রিয়াকশনটা এইভাবে হচ্ছে, এই অ্যাসিড হ্যালোজেনের বন্ডটা এখানে ব্রেক করছে, ব্রেক করার পর এটা হ্যালোজেন তাই নেগেটিভে ব্রেক করছে আর এটা পজিটিভে ব্রেক করছে। আর আমি তো বললামই যে MgXটা পজিটিভ আর নেগেটিভ, তাই এই আরটা এই পজিটিভের সাথে রিয়াক্ট করবে করে এই একটা কেটন তৈরি করবে, আর এই এক্সটা MgX এর সাথে রিয়াক্ট করে MgX2। তারপর আবার এই যে কেটন তৈরি হলো এই কেটনটা আবার ফার্দার আর MgX এর সাথে রিয়াক্ট করবে করে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এই রিয়াকশানটাই তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখালাম যে কি করে কেটন আর MgX এর সাথে রিয়াক্ট করে 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে, তাই এখানে আমি আর আলাদা করে দেখাচ্ছি না, আশা করি তোমরা বুঝে গেছো। এবার তোমরা দেখো এই রিয়াকশানটাকে যদি আমি টোটাল মানে সাম আপ করে যদি লিখতে চাই নেট রিয়াকশান, তাহলে দেখো দুখানা কিন্তু আমার গ্রিগনার রিয়েজেন্ট লাগছে। এই একবার মানে প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পর আবার এটা ফার্দার রিয়াক্ট করছে, তাই একটা তো স্টার্টিং আমি একটা দিয়েছিলাম, তাই 1 + 1 2, তাই 2 আর MgX অ্যাসিড হ্যালোজেন আর অ্যারোর ওপরে HX, কারণ এই ফার্দার মানে যখন কেটন আবার ফার্দার রিয়াক্ট করছে তখন HX এর সাথে আবার রিয়াক্ট করে ওটা অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে আর MgX2 হচ্ছে। সো এখানে 3 ডিগ্রি অ্যালকোহল আর 2 MgX2। তো আমি এগোচ্ছি। এরপর আসছে রিয়াকশন উইথ ইস্টার। এই রিয়াকশন উইথ ইস্টারে সিমিলারলি বন্ডটা আবার এখানেই এইভাবে ব্রেক করছে, এইটা নেগেটিভে ব্রেক করছে আর এইটা পজিটিভে ব্রেক করছে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যখনই মানে ইস্টারের ক্ষেত্রে সি এর সাথে সিঙ্গেল বন্ড অক্সিজেন যাতে থাকবে, মানে সি এর সাথে সিঙ্গেল বন্ড ও, সেই বন্ডটা ব্রেক করবে। মানে ইস্টারের ক্ষেত্রে তো সি ডাবল বন্ড ও একটা থাকে আর সিঙ্গেল বন্ড ও থাকে, তো সি এর সাথে যেই সিঙ্গেল বন্ড ওটা থাকে ওইটা ব্রেক করবে করে এইটা নেগেটিভে ব্রেক করবে আর এইটা পজিটিভে ব্রেক করবে। তারপর আরটা যেহেতু নেগেটিভ এটার সাথে রিয়াক্ট করে সেম কেটন তৈরি হবে, আর এই MgXটা ও আর এর সাথে রিয়াক্ট করে এইটা তৈরি হবে। তারপর আবার সিমিলারলি এই কেটনটা আবার ফার্দার গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়াক্ট করবে করে আবার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। মানে সবগুলো রিয়াকশানটাই অনেকখানি সিমিলার, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এগিয়ে যাচ্ছি। এবার এখানে আছে রিয়াকশন উইথ অ্যালকাইল হ্যালাইড।
এখানে ব্যাপারটা কীভাবে ব্রেক করছে, এখানে এই যে এই অ্যালকাইল হ্যালাইড এখানে আর আর এক্সের মাঝখানে বন্ডটা ব্রেক করছে করে এক্স মাইনাস আর প্লাস। সো এই আর নেগেটিভটা এই আর পজিটিভের সাথে রিয়্যাক্ট করবে করে এই অ্যালকেন তৈরি হচ্ছে, আর এই এক্সটা তো এই এক্সের সাথে রিয়্যাক্ট করে MgX2। খুবই সিম্পল। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখেছি, CH3 MgBr আর ব্রোমোমিথেন এখানে। সো এই MgBrটা বিয়ারের সাথে রিয়্যাক্ট করে MgBr2, আর এই CH3 রিয়্যাক্ট করে এখানে ইথেন। তা খুবই সিম্পল, আশা করি বুঝে গেছো। এবার গ্রিগনার রিয়েজেন্টের সাথে কিছু অ্যাসিডের রিয়াকশন, যেমনি এখানে আর MgX এর সাথে HX এর রিয়াকশন। সিমিলারলি এখানে এটা ব্রেক করবে করে এই MgXটা X নেগেটিভের সাথে রিয়্যাক্ট করে MgX2, এই আরটা H এর সাথে রিয়্যাক্ট করে অ্যালকেন তৈরি হবে। তো এখানেও কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই এখানে দেখতে পারবে তোমরা, আমি এখানে ডটেড লাইন দিয়ে ব্যাপারটাকে বুঝিয়েছি যে কিভাবে এখানটা ব্রেক করছে, এখান দিয়ে ব্রেক করছে করে এই এইচটা পজিটিভ এইটা নেগেটিভে ব্রেক করছে, তারপরে এই MgXটা এর সাথে রিয়্যাক্ট করছে করে এটা তৈরি হচ্ছে, আর এই আরটা এই এইচ পজিটিভের সাথে রিয়্যাক্ট করে সিমিলারলি অ্যালকেন তৈরি হচ্ছে। তো এবার এখানে দেখো, এখানে এই PHO মানে PHOH এর সাথে রিয়্যাক্ট করছে। পিএইচ জিনিসটা কি, এটা হচ্ছে ফিনাইল C6H5। ফিনাইলটা একটা বড় স্ট্রাকচার, ওটাকে আমি না এঁকে পিএইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছি এখানে। আমি এখানে পিএইচ না লিখে C6H5 দিয়েও লিখতে পারতাম, এটা এখানে ম্যাটার করছে না। সো এখানে বন্ডটা এই যে এই ও আর এইচ যেটা আছে এইখানে ব্রেক করছে কিভাবে, এই এইচটা পজিটিভে ব্রেক করছে আর এটা নেগেটিভে ব্রেক করছে। আমরা জানি অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাই নেগেটিভে ব্রেক করছে। তো এই MgX পজিটিভটা এর সাথে রিয়্যাক্ট করবে করে এইটা তৈরি হবে, আর এই আরটা এইচের সাথে রিয়্যাক্ট করে সিমিলারলি একটা অ্যালকেন তৈরি হবে। তো এখানে যখনই কোনো গ্রিগনার রিয়েজেন্ট কোনো অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করবে একটা অ্যালকেন তৈরি হবে, এইটা আমরা এখান থেকে বুঝে গেছি। তো আমি এগিয়ে যাচ্ছি। এবার আছে রিয়াকশন উইথ সায়ানোজেন গ্যাস আর সায়ানোজেন ক্লোরাইড। তো প্রথমে সায়ানোজেন গ্যাস দিয়ে রিয়্যাক্ট করছে গ্রিগনার রিয়েজেন্ট। তো এই সির মধ্যে যে সিঙ্গেল বন্ডটা আছে ওইটা ব্রেক করছে এখানে কিভাবে, এইটা পজিটিভ নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভে ব্রেক করছে করে অবভিয়াসলি এই পজিটিভটা এই নেগেটিভের সাথে রিয়্যাক্ট করবে করে এইটা তৈরি হচ্ছে, আর এই নেগেটিভটা এই পজিটিভের সাথে রিয়্যাক্ট করে এইটা তৈরি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে সায়ানোজেন ক্লোরাইড গ্যাসের সাথে রিয়্যাক্ট করছে। এখানে যেমনি সি সিঙ্গেল বন্ডে ব্রেক করছিল, তেমনি এখানে সি আর সিএল এর মাঝখানে যে সিঙ্গেল বন্ড আছে ওইটা ব্রেক করবে। আর আমরা জানি হ্যালোজেন নেগেটিভ, তাই সিএলটা নেগেটিভে ব্রেক করছে আর এখানে সিটা পজিটিভে ব্রেক করছে করে MgXটা MgX প্লাসটা নেগেটিভ সিএল এর সাথে রিয়্যাক্ট করবে করে MgXCl, আর এই আর পজিটিভটা মানে আর নেগেটিভটা এই পজিটিভের সাথে রিয়্যাক্ট করবে করে এইটা তৈরি হবে। তো সেকেন্ড রিয়াকশন যেটা আমাদের আছে সেটা হচ্ছে রিয়াকশন উইথ ক্লোরোঅ্যামাইন। এই স্ট্রাকচারটাকে ক্লোরোঅ্যামাইন বলে, এই ক্লোরিন আর এটা অ্যামাইনের স্ট্রাকচার। এবার এখানে দেখো এটা কিভাবে ক্লোরোঅ্যামাইনটা এইভাবে ব্রেক করছে এখানে, আর আরটা নেগেটিভ তাই সিএল মানে এই নেগেটিভের সাথে রিয়্যাক্ট করবে করে MgXCl তৈরি হবে, আর এই আরটা এই NH2 এর সাথে রিয়্যাক্ট করবে করে আর NH2 তৈরি হবে, কারণ NH2টা পজিটিভে ব্রেক করছে তাই আর নেগেটিভটা NH2 এর সাথে রিয়্যাক্ট করবে, আর MgXটা পজিটিভ সিএলটা নেগেটিভ তাই MgXCl। এরপর আসছে রিয়াকশন উইথ অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইডের ক্ষেত্রে এখানে যে ট্রিপল বন্ডটা আছে এই ট্রিপল বন্ডটা ব্রেক করবে অ্যালকাইল সায়ানাইডের ক্ষেত্রে, কিন্তু এই বাকিগুলোর ক্ষেত্রে মানে সায়ানোজেন গ্যাস বা সায়ানোজেন ক্লোরাইড গ্যাস ওখানে এই যেই সিঙ্গেল বন্ডগুলো আছে ওগুলো ব্রেক করে। সো এই অ্যালকাইল সায়ানাইডের এখানে যে ট্রিপল বন্ড আছে CRN এর মধ্যে এখানে একটা বন্ড ব্রেক করবে করে একটা পজিটিভে ব্রেক করবে একটা নেগেটিভে ব্রেক করবে, এই N এর এইদিকে নেগেটিভে ব্রেক করবে, ব্রেক করার পর এই MgX এই N এর সাথে রিয়্যাক্ট করবে করে NMgX, আর সিটা পজিটিভে ব্রেক করবে করে আরটা এই সি এর সাথে রিয়্যাক্ট করে এটা তৈরি হবে। এরপর এই কম্পাউন্ডটাকে ফার্দার হাইড্রোলিসিস করলে কেটন তৈরি হয়। তো কি করে কেটন তৈরি হচ্ছে এটা আমি যখন হাইড্রোলিসিসের ওপর ভিডিও বানাবো তখন বোঝাবো। এখন তোমরা এইটুকু জেনে রাখো, যখন সি এর সাথে
ডাবল বন্ড কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে সেটাকে ফার্দার হাইড্রোলাইসিস করলে কেটন তৈরি হয়। তো আমি এগোচ্ছি। এরপর আসছে এলিমিনেশন রিয়াকশন অফ আরএক্স, মানে এখন কিন্তু গ্রিগনার রিয়েজেন্টের সাথে সব রিয়াকশান শেষ হলো, এবার অ্যালকাইল হ্যালাইডের সাথে কিছু কিছু কম্পাউন্ডের রিয়াকশান আছে। তো এবার শুরু হচ্ছে এলিমিনেশন রিয়াকশন অফ আরএক্স। এখানে তোমরা দেখতে পারবে এই রিয়াকশানটি কিন্তু আমরা ক্লাস 10-এ করেছিলাম। দেখো এটা খুবই মানে অনেকে দেখেই বুঝতে পেরে যাবে, এটা তাই আমি অত আর এক্সপ্লেন করছি না, জাস্ট সিমিলার মানে ইজিভাবেই বলে দিচ্ছি। তো আমরা জানি এটা অ্যালফা কার্বন, এটা বিটা কার্বন। তো এই KOH যেটা আছে, কেটা এই সিএল এর সাথে রিয়াক্ট করবে, করে KCl তৈরি হবে। আর এই OH নেগেটিভটা H পজিটিভের সাথে রিয়াক্ট করে ওয়াটার তৈরি হবে। আর এই যে এই বন্ডগুলো ব্রেক করছে, করে এখানে এটা ডাবল বন্ড হয়ে যাবে, হয়ে গিয়ে ইথিন তৈরি হবে। তো এটা 10-এর রিয়াকশান আমরা জানতাম। সো আমি এগিয়ে যাচ্ছি। এবার আছে রিয়াকশান উইথ অ্যালকাইন। এবার তোমরা এখানে দেখো, এখানে এই সি আর এই এইচের মধ্যে বন্ডটা ব্রেক করবে, করে এই সোডিয়ামটা এই এইচের সাথে রিপ্লেস করে যাবে। আর এই এইচটা এই NH2 এর সাথে রিয়াক্ট করে NH3 মানে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে। তো ফার্দার আবার এইটাকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়াক্ট করি, এই এনটা এই আর এর সাথে রিপ্লেস হয়ে যাবে, হয়ে গিয়ে এটা NX তৈরি হবে। আর এই আরটা এখানে মানে রিপ্লেস হয়ে যাওয়ার পর এটা একটা অ্যালকাইল কম্পাউন্ড তৈরি হবে। এটা খুবই ইজি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখেছি, এই পিএইচ মানে ফিনাইল, আমি একটুখানি আগেই বললাম। সো এটা এখানে ব্রেক করবে, এই এলআইটা এই এইচের সাথে রিপ্লেস হয়ে যাবে। এবার এই এলআইটা এইচের সাথে কেন রিপ্লেস হচ্ছে, কারণ এইচ পজিটিভ আমরা জানি, এলআইও কিন্তু পজিটিভ, মানে একটা পজিটিভ গেলে কিন্তু ওখানে একটা পজিটিভই ঢুকবে। সো এলআইয়ের সাথে এইচটা রিপ্লেস হচ্ছে, হয়ে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ NH3 আর CLI হচ্ছে। তারপর ফার্দার এটা আবার ডিও মানে D2ওটা DDOতে ব্রেক করছে, করে এই ডিটা এই এলআইয়ের সাথে রিপ্লেস হয়ে যাবে, হয়ে গিয়ে এই স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এই এলআইটা ডিওর সাথে রিয়াক্ট করে LIDO। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট রিয়াকশানে যাচ্ছি। এবার এই নেক্সট রিয়াকশানটা উইলিয়ামসন সিনথেসিস। এইটা হচ্ছে ইথার প্রিপারেশনের একটা প্রসেস। এই রিয়াকশানটার ব্যাপারটা আমি ডিটেলে বলবো না, কারণ আমি নেক্সট ভিডিওটাই ইথারের ওপর বানাবো। সো ওখানে আমি এই উইলিয়ামসন সিনথেসিসের ব্যাপারে খুব এক্সপ্লেইন করে বলবো। সো এখানে আমি জাস্ট মানে খুবই একটা লাইটলি টাচ করে চলে যাচ্ছে এই রিয়াকশানটা, জাস্ট তোমাদের বলছি। মানে এই যেমনি দেখো, এটা একটা অ্যালকোহল, যখন সোডিয়ামের সাথে রিয়াক্ট করানো হবে তখন সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস ইভলভ হবে। তারপরে এই সোডিয়াম অ্যালকক্সাইডটাকে আমরা যখন কোনো অ্যালকাইল হ্যালাইড দিয়ে রিয়াক্ট করাবো, তখন এই এনটা এই আরের সাথে রিপ্লেস করে যাবে, করে এই একটা ইথার তৈরি হয়ে যাবে। আর এই এনএটা এক্সের সাথে রিয়াক্ট করে NX। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এখানে এটা একটা অ্যালকোহল, সোডিয়ামের সাথে রিয়াক্ট করার পর এই সোডিয়াম এই অ্যালকক্সাইড এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস ইভলভ হচ্ছে। তারপরে এইটা আবার ফার্দার CH3Cl এর সাথে রিয়াক্ট করার পর এই ইথার তৈরি হচ্ছে আর NX। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আরও এক্সপ্লেন করে আমি আমার নেক্সট ভিডিওতেই বানাবো। সো আমি এগোচ্ছি। এবার আছে রিয়াকশন উইথ NaSH। এই রিয়াকশন উইথ NaSHটা মানে এই NaSH এর সাথে অ্যালকাইল হ্যালাইড রিয়াক্ট করবে। এই NaSHটা Na+SH নেগেটিভে ব্রেক করছে, করার পর আমরা জানি এটা এইভাবে ব্রেক করবে, হ্যালোজেন নেগেটিভে ব্রেক করবে আর এটা পজিটিভে ব্রেক করবে। সো এই নেগেটিভটা এই পজিটিভের সাথে রিয়াক্ট করবে, করে থাইঅল তৈরি হবে। আর এই NAটা এক্সের সাথে রিয়াক্ট করে NX। এটা খুবই সিম্পল ছিল, আশা করি তোমরা বুঝে গেছো। এরপর যেই রিয়াকশানগুলো মানে আমি বোঝাবো, এই কোরে হাউস সিনথেসিস উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর উডস রিয়াকশন, এই তিনটে রিয়াকশান মানে তোমরা যদি ক্লাস 11টা খুব ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা বুঝে যাবে প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেনে কিন্তু এই তিনটে রিয়াকশান ছিল। সো এই রিয়াকশানগুলো আমি এখন যেহেতু আমি এটা 12-এর মানে 12 স্ট্যান্ডার্ড ভিডিও বানাচ্ছি, তো আমি আরও তো এক্সপ্লেন করছি না, আমি জাস্ট লাইটলি টাচ করে চলে যাচ্ছি। আমি যখন 11-এর প্রিপারেশন অফ অ্যালকেনের ওপর ভিডিও বানাবো তখন আমি এগুলো এক্সপ্লেন করে বলবো। তো এখানে দেখো কোরে হাউস সিনথেসিসের ক্ষেত্রে কী হচ্ছে, এই লিথিয়াম কুপ্রেট ডাই অ্যালকাইল এই অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়াক্ট করছে, করে এই অ্যালকেন তৈরি হচ্ছে।
এই CuR আর এই LiX তৈরি হচ্ছে। তারপর ফার্দার আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে কি হচ্ছে, এই এক্সটা এই Li এর সাথে রিঅ্যাক্ট করবে করে LiX তৈরি হবে। অ্যালুমিনিয়াম এখানে 3টে H নিয়ে চলে যাবে, কারণ অ্যালুমিনিয়ামের বন্ড ক্যাপাসিটি 3, তাই AlH3 মানে বন্ড করে ওটা একটা স্টেবল কম্পাউন্ড হবে, আর যেই একটা H বেঁচে থাকবে ওইটা আর এর সাথে রিঅ্যাক্ট করে অ্যালকেন RH তৈরি হবে। এরপর হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশনে কী ছিল, এই অ্যালকাইল হ্যালাইডটা 2 ভলিউম অফ সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করবে করে 2NX আর এই যে 2RR এটা করে একটা অ্যালকেন তৈরি হবে। তোমরা এখানে দেখতে পারবে সবগুলোই কিন্তু আমরা প্রোডাক্ট অ্যালকেন পাচ্ছি। এর জন্যই কিন্তু আমি বললাম প্রিপারেশন অফ অ্যালকেনের পার্টটাতে এগুলো ছিল। সো এই রিয়াকশনস উইথ অ্যালকাইল হ্যালাইড এটা এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। পার্ট 1-এ তো আমি তোমাদের এই রিয়াকশন আর প্রিপারেশনটা বললাম, পার্ট 2-তে আমি বললাম অলরেডি অ্যালাইল হ্যালাইডের ওপর বানাবো। সো এই অ্যালকাইল হ্যালাইডের আরও অনেক কিছু আছে, যেমনি ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, ওগুলোর ওপর আমি আর ডিটেলিংয়ে বললাম না, ওগুলো তোমরা বই দেখে পড়ে নিও। সো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও নেক্সট কী ভিডিও তোমরা চাও। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। You and I go separate.